সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই তাকে গ্রেফতার ও বিচারের দাবিতে সরব হয়েছে কয়েকটি রাজনৈতিক দল। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইনি ভিত্তি খুঁজে পায়নি। তাহলে প্রশ্ন হলো, পদ ছাড়ার পরও কি একজন রাষ্ট্রপতি সাংবিধানিক সুরক্ষা ভোগ করেন, নাকি অন্য সবার মতোই আইনের মুখোমুখি হতে পারেন? চলুন জেনে নেওয়া যাক সংবিধান, আইন বিশেষজ্ঞ এবং সরকারের বক্তব্য কি বলছে। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার ও বিচারের দাবিতে সরব হয়েছে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইনকিলাব মঞ্চ সহ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। তবে এসব দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার এখন পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মতো কোনো আইনি ভিত্তি খুঁজে পায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন সব সুযোগ সুবিধা পাবেন। তার নিরাপত্তায় SSF, PGR সহ 6 মাসের নিরাপত্তা সুবিধার বিধান রয়েছে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য সংস্থাও তার নিরাপত্তা নিশ্চিত করবে। এদিকে সংবিধানের 51 অনুচ্ছেদের দোহাই দিয়ে সব অভিযোগ ও আইনি পদক্ষেপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন শাহাবুদ্দিন। পদত্যাগের পর সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শাহাবুদ্দিন বলেন, কিসের বিচার করবে, কিসের? সংবিধানের 51 অনুচ্ছেদ পড়ে দেখুক। এখন আলোচনার কেন্দ্রে আসা এই 51 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে নেয়া সিদ্ধান্ত বা সরকারি দায়িত্ব পালনের জন্য আদালতে জবাবদিহিতার বাধ্যবাধকতায় পড়েন না। আইন বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন সরকারি কর্মকাণ্ডের ক্ষেত্রে এই সুরক্ষা পদ ছাড়ার পরও বহাল থাকে। তবে সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, রাষ্ট্রপতির পদে থাকাকালীন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা বা গ্রেফতারের পরোয়ানা জারি করা যায় না। কিন্তু পদত্যাগের পরই বিশেষ সুরক্ষা আর কার্যকর থাকে না। আইন বিশেষজ্ঞরা আরও বলছেন, সংবিধানের 51 অনুচ্ছেদে সব ধরনের কর্মকাণ্ডের জন্য পূর্ণ দায়মুক্তি দেয় না। দাপ্তরিক দায়িত্বের বাইরে সাংগঠনিক কোনো অপরাধ, দুর্নীতি বা রাষ্ট্রপতি হওয়ার আগের অভিযোগ থাকলে সেগুলো প্রচলিত আইন অনুযায়ী তদন্ত ও বিচারযোগ্য হতে পারে। অন্যদিকে মোহাম্মদ শাহাবুদ্দিন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তিনি কোনো অপরাধ করেননি এবং শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার ভাষায়, সংবিধানের 51 অনুচ্ছেদ পড়ে দেখুন। সব মিলিয়ে সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করা যাবে কিনা এর উত্তর নির্ভর করছে অভিযোগের ধরন, ঘটনার সময়কাল এবং প্রচলিত আইনের ব্যাখ্যার উপর। ফলে বিষয়টি এখন কেবল রাজনৈতিক বিতর্ক নয়, সাংবিধানিক ও আইনি আলোচনারও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।